দুলাভাই দুগলা ফেস নিয়েন আমরা কার নিহি খায়েঙ্গে শহীদ তলে এক বছর ইন্ডিয়ার তারা আমরা তারার একটা ধমক দিছি যে তোমরা দেশের গরু ফাড়াইতাম না, বর্ডারে শক্ত চেক হবে, দেখি আবার তোমরা করতে কুরবানি দাও। এই কথা হইন না আমরার ফলাফাইনি এত শক্ত হইছে, শিক্ষিত ফলাফাই জায়গায় জায়গায় সব ফার্ম করে আলেছে, এগ্রো ফার্ম, অমুকখানো ফার্ম অমুকখানো ফার্ম, হ্যাক ফার্মের ভিতরে 100 200 150 গরু, হ্যাক গরু কি মাশাল্লাহ। অহন কুরবানি দিয়া সমীক্ষায় দেখা গেল যে গরু আরো উফুরছে। ইন্ডিয়াতে একটা গরু আনন্দ লাগছে না, সব আনা লাগতেন না। একতার এই রেজাল্ট। আমরা যদি এক হয়ে যাই তাইলে পার্শ্ববর্তী দেশগুলা আমাদের দিকে চোখ রাঙানোর সাহস পাবে না। কারণ আমরা যখন অলস হয়েছি হেতারা তখন টিটকারি মারা শিখছে। আপনি যখন বইয়া বইয়া খাওয়া শিখছেন হেতারা তখন আপনার হুমকি দেয়, ফেসলি বানি রৌন্ডি বানি আইও ওই যে সুইটটা ফলাফানের মতো আর কি, তোরে খেলাত লইতাম না তুই লজেন বিশত্তা কেড়ে তোরে খেলাত লইতাম না, এই কারবার আর কি। আরে বাড়া তোরা যা আমরা কুতুর বড় বড় ফেস নেমনি রৌন্ড নেমনি, আমরা কি মাগ না নি রে আগে টেহার ফলে না ফেস দি দেশ, ঠিক কি না কর? তো তোমরা যদি মনে করো দিতা না তো আমরা ফোলাফাইন দিয়ে আবার ওই গরু ফালনের মতো শুরু করুন লাগবো আর কি। আমার কথা তো তোমরা শুনো না, চান্দিনার তারা যে কথা শুনো দেখবা ইন্ডিয়ার ফেলার চাওয়ানো লাগতো না। আমরা সবাই এখানে যারা আছে আবি থেকে শুরু করে একেবারে মাহবুবুর রহমান আশরাফি ভাই, এবারে আরো বড় বড় এখন আলেম ওলামা থেকে আরম্ভ করিয়া সবাই মিল্লা আমরা সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা জমিনে কাজ করব। আমরা পেঁয়াজ গাছ লাগাবো, আমরা রসুন লাগাবো, আমরা কাঁচা বইস লাগাবো, ধনিয়া পাতা লাগাবো। তারপরে আমরা কি করব, বাড়ির পিছে যে গাতাটা আছে এটা লেবার লইয়া অথবা জিফুত্রে লইয়া এটারে সুন্দর করে গাতা কইরা কয়টা তেলাফিয়া ফালাই দেবো। তেলাফিয়া আর আম্মারে কয়াম, আমরা যার ওয়াইফরে কয়াম যে যার উড়ান আছে উড়ানের ফইডার কোনাটা দিয়া কয়টা লাউয়ের দানা কয়টা সয়ের দানা লাগাই দিব। আমরা নেট কিনা দেন, যেহেতু আমরা গৃহস্থী করি না, নেট দিয়া এই লাউ হইব সই হইব আমরা হ্যানতে আম্মা লাউয়ের ডোকা ফাইরা সই ফাইরা এরপরে ওই তেলাফিয়া মাছ হ্যানতে দইরা এরপরে শহীদ তলে কাঁচামই আর এই ধন্যা এই কি কয় পেঁয়াজ ফুল্লা কাঁচামরিচ ফাইরা দিয়া ধন্যা পাতা সিটা দিয়া রে ঠিক কিনা কও। গাতারতে তেলাফিয়া ধরে লাইব, শহীদ তলেতে ফেস লই আইব, কাঁচামরিচ ফাইরা দিয়া ধন্যা পাতা সিটা দিয়া এরপরে খাসির দানা আমরা যেদিন সই গাছ নামাইব খাসির দানা নামাইয়া আমরা ফেস শহীদ তলে। এরপরে আমি দেখতাম আগে আমরা ছোটবেলায় আমরা এই রসুন করতো, রসুন বেরিয়েতে চুলের মতো বেনি বানাইয়া ওই তরখের লগে রুয়ার লগে নিয়ে বান ঠিক রে আম্মাই হ্যানটা নামাইয়া শেষা দিয়া এই ডাইল বাগার দিয়া লাইতো। আমরা যদি আবার নিজেরা এই মানুষগুলো এখানে যারা আছি আমরা যদি সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই আমাদেরকে আর কাউকে চোখ রাঙ্গাতে দেব না, টিটকারি মস্কারা করতে দেব না। আমরা যদি নিজেরা ফেস করা শুরু করি, নিজেরা রসুন করা শুরু করি, ধন্যবাদ কাঁচামরিচ লাগান শুরু করি, ফিসের গাতাটার ভিতরে করা তেলাফিয়া হালাই রহি, দেখবা যে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাব। এরপরে এটিগুলো রাহুন্য জিনিস না, আনারস ফাইকা গেলেগা একদিনের 2 দিন রাখবা, এরপরে ফসা ধরবো। আমরা যদি না আনি কাডল ফাইকা চললে তারা না খাইয়া যদি থাকবো, আমরা যদি না আনি তখন তারা কিনা করবো ফেস কুনে 1 বছরের আরেক বছর রাহন জানা এটি খাওয়ান লাগবে। আমরা যখন এরপরে আনতাম না, যখন কেউ তো আমরা রয়ে গেলে আমরা রান্নাম কিনতাম, এরপরে ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া তোমরা ডাক দিব, দুলাভাই দুগলা ফেস নিয়েন আমরা কার নিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক কিনা কও। ফলাফল কথা তো হুনচ্ছা তইলে ইন্ডিয়ার তারা আমরা ফেস দিয়া ডর দেখাইতে পারলো না, ঠিক কিনা কও। খাইতে মুড়ি দেখালি দুনিয়া সারায় তা বাবা দুনিয়া সারো, বাবা দুনিয়া সারো। দুনিয়া সারতে হেতে সব সাইডা দিছে, আর এবার খেত রাখতে এই গ্রাম বাদ দিয়ে এই গ্রামও গেছে। মুড়িদ খালি দুনিয়া সারায় আর এবারে খালি দুনিয়াটা আঞ্জা দিয়া ধরে। আপনি বললে আপনি জিব্বা কামড় দিয়ে কচ করে কেটে ফেলবেন। আমি এমন একজন পীর সাহেবের নাম জানি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই যে গত বিএস খতিয়ান হইল, এই লাস্ট যেটা বাংলাদেশের সরকার যে খতিয়ান করতে হইলো, অফিসার এসে এক পীর সাহেবরে জিগাইছে যে হুজুর
আপনার জায়গা জমির কাগজপত্রটি লইয়ে আইয়েন, আর আপনার কয় ভাই কয়জন কন, আমি এটি ফরাইজ মতো বাক করে দিয়ে দেন। এবারে হাসতে হাসতে কয়, আমি আবার বাহির ঘরে একজনে সব দিয়ে আমারে দেন। এবারে কাগজপত্র সব লেখা দিয়া সেরা থানা তো যাইতে পারছে না, ওই ফিস সাহেবের বই নাইতে খবর পাইয়া অফিসার লেগিয়া মাইক ফটো দইরা বইছে, আপনি যে সব বাইয়েতে লেখা দিছেন, আমার দুষ কি, আপনার বাইয়েই তো কইছে, আপনারা কেউ নাই। আমরা আছে একজন তো হেপারে দিতাম না ব্যায়াম কারে, এইরকম ফিস সাবো বাংলাদেশও। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের না? এই কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। আল্লাহর নবী বসে আছেন নিথরে নিস্তব্ধ হয়ে। সাহাবা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতিনের বিয়ে, আপনি কি কোনো উপহার দিবেন না? নবী বিব্রত হয়ে গেলেন, পকেট হাতড়ালেন, একটা পয়সাও পকেটে নাই, ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই। নবী এত লজ্জা পাইলেন, চেহারাটা লাল হয়ে গেল, চোখের কোণায় পানি জমে গেল। নবী থেমে যাওয়ার মানুষ না। নবী বললেন, সাহাবা আমার, আগামীকালকে সকাল 11টার দিকে তুমি আইসো। যদি আমি দরজা বন্ধ করে আরাম ফরমাই, তোমার সাথে আমার গোপন সংকেত, তুমি দরজায় ধরে নাড়া দেবা, শিকলে ধরে 3 বার নক করবা, আমি বুঝবো তুমি এসেছো, তোমাকে অনুমতি দেওয়া হলো, আমি এটাকে বেয়াদবি মনে করব না। এই কথা বলে চলে গেলেন সাহাবা। যাওয়ার পথে নবী বললেন, ছোট্ট একটা শিশি আনবা, একটা কাঠি আনবা। শিশি আর কাঠি নিয়ে সাহাবা আসলেন। পরের দিন নবী দরজা বন্ধ করে ঘুমিয়ে আছেন। আস্তে করে 3 বার নাড়া দিলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দরজা খুলে দিলেন নবীজি, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। সাহাবা ভিতরে ঢুকলেন। নবীজি বললেন, শিশি আনছো নাকি? কই, জি ইয়া রাসূলুল্লাহ, শিশি এনেছি। এবার সাহাবা কয়, নবী পাঞ্জাবির হাতাটা কোনই পর্যন্ত উঠালেন, 2 পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত গুছাইয়া তিনি শক্ত করে এমনভাবে কচলাইতে শুরু করলেন। কচলাইতে কচলাইতে হাত 2টা গরম হয়ে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। আল্লাহর নবী বললেন, শিশি এনেছো নাকি? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এনেছি। এবার নবী হাতটা বাঁকা করলেন, বললেন, কনুর কাছে শিশিটা ধরো। শিশিটা ধরা হলো, জমা ঘামগুলো ফোঁটা ফোঁটা করে শিশির ভিতরে পড়তেছে, 2 হাতের ঘাম। এবার 2 হাত অর্ধেক করে শিশিটা ভরে গেল। আল্লাহর নবী মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া ডাক দেয়া কয়, সাহাবারে, ও সাহাবা, গরিব নবী তোমার, ইচ্ছে করলেই একটা দাবি উপহার দিতে পারলাম না। একবেলা খাইলে আরেক বেলায় চুলায় আগুন জ্বলে না। না পারলাম দিতে কানের দুল, না পারলে দিতাম একটা নাকের ফুল। একটু বসেন। এই যে, এই ছেলে, মাইটা কালারের গঞ্জি, বসো। উঠেন না, আমরা সবাই জামাতে নামাজ পড়বো, একটু বসেন। আমি শেষ করে দেবো, আজানের পরে 15 মিনিট টাইম আছে, আমার মাথায় আছে সব। বসেন। ওকে ফাইন, আমি আরেকটু কথা শেষ করি, অসুবিধা নেই। এই যে ভাই, কি করতেছেন আপনি? আর আসতেন যা, পরে পরে বইয়ে থাকছি। এতবার দিচ্ছেন তো, অলিতে বারবার দিতে গেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সবাই পড়েন আমিন। 2 একজন ভাই
উঠতেছিলেন, এটা না, এরকম না, বিষয়টা এরকম না। প্রস্রাব তো ধরতেই পারে। আপনি ঢাকা থেকে বাসে উঠছেন, প্রস্রাব ধরছে, চান্দিনা আসার আগ পর্যন্ত কতবার আপনি কইছেন কন্ট্রাক্টরে কই গেট লক, চাকরি থাকতো না। আপনি এই ফেসাব লই আইয়া পড়ছেন না চান্দিনা, তো মাহফিলও ফেসাব ধরলে করণ লাগবে, এটা কইছে কাটা, একটু বইলেই তো হয়, কই দেন, অসুবিধা নেই। আমিন কন, জোরে কন, আরো জোরে। আমি শেষ করে দিচ্ছি, যে কথাটা শুরু করেছিলাম শেষ করব না, ছেড়ে দেব? সবাই কন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবা আমার, তোমার গরিব নবী একবেলা খাইলে আর একবেলা খাবার নাই, একদিন চুলায় আগুন জ্বললে 3 দিন চুলায় আগুন জ্বলে না। তোমার মেয়ের বিয়েতে খুব আশা ছিল বড় একটা উপহার দেব, কিন্তু দেব কেমনে, গরিব নবী তোমার দিতে পারলাম না। একটা নাকের ফুল, 2টা কানের দুল পারলাম না, গলার মালা, হাতের বালা, বেনারসি কাঁথান, কোনো কিছুই তোমার মেয়েকে দেওয়া হলো না। ঘরে এসে তালাশ করলাম, বিয়েতে দেওয়ার মতো কি আছে তোমার মেয়ের জন্যে। অনেক তালাশ করার পরেও কোনো জিনিস পাই নাই। তোমারে কথা দিয়েছি উপহার দেব, বাবা কিচ্ছু দিতে পারলাম না। এই যে আমার গায়ের পসিনা, এই যে পসিনা মুবারক ঘাম, এটা তোমার শিশির ভিতরে দিলাম, মুখটা বন্ধ করে নিয়ে যাও। তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে এইটাই উপহার। কি নবী আমার, এই নবী তোমার আমার নবী, কলিজার ভিতরে মায়ায় ভরা। আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কলজাটা ভরা নবীর মায়া, দুনিয়ার মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য মায়ার মায়া। এই নবী বিয়েতে কিচ্ছু দিতে পারলেন না, নিজের গা থেকে ঘাম মুবারক বের করে, 1 শিশি ঘাম ওই ওবাদুইন আরবের হাতের ভিতরে দিয়ে কয়, এইটাই তোমার মেয়ের বিয়েতে উপহার। সাহাবা মাথা নিচু করে বাড়ির দিকে রওনা করলেন। মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, নবী উপহার দেবে, বাবা নিয়ে আসবে। ছোট্ট মেয়ে, একেবারে কিশোরী মেয়ে, মেয়েটার মনে বড় আনন্দ, নিশ্চয়ই নবী ভালো একটা উপহার দেবে। উপহার পেতে কান্না ভালো লাগে। মেয়েটা অপেক্ষমান, বাবা কেন আসে না, বেলা পড়ে যায়, বাবা কেন আসে না। দূরে মরুভূমির মাঝে তাকিয়ে দেখি একটা মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আগায় আসতেছে। বাড়িটা ছিল বিচ্ছিন্ন একটা জায়গায়। মেয়েটা যখন দেখলো, দূর থেকে বুঝলো আব্বা আসতেছে, মেয়েটা দিল দৌড়, মাঠের মাঝামাঝি চলে গেল, বাবাকে জড়িয়ে ধরলো, দেখে হাত খালি। বলে, বাবা আমার বিয়ে থেকে আমার নবীজি কোনো উপহার দেয় নাই, কিচ্ছু কি দেয় নাই আমার নবী। লোকটা কান্দে আর কয়, হবে তোর ভাগ্য বড় ভালো, তোর মতো মেয়ে আসমানের নিচে জমিনে আর আছে কিনা আমি জানি না, সবচেয়ে দামি উপহারটা তুই পেয়ে গেছস। আব্বা কই উপহার? লুঙ্গির খুঁট থেকে বের করলেন ছোট্ট একটা শিশি। যখন বের করার সাথে সাথে পুরা এলাকাটা সুগন্ধে ভরে গেল। মেয়েটা কয়, বাবা এটা কি? কয়টাই তোর বিয়েতে নবীর দেওয়া উপহার। নবী নিজের হাতে ঘাম বের করে তোর জন্য শিশিতে ভরে দিয়ে দিয়েছেন। মেয়েটা খপ করে হাতে নিল, চোখে মুখে লাগালো, বুকে লাগালো, চিৎকার করে কয়, বাবা গোটা পৃথিবীটা যদি নবীজি আমারে দিত, আমি এত খুশি হইতাম না। নবীর গায়ের আতর পেয়ে আমি যত খুশি হয়েছি। ও চাঁদিনার মুসলমান,
এলাকার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন এই ময়দানে আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আমার দেশে রাজনৈতিক নেতা বলো, পীর মাশায়েখ বলো, ব্যবসায়ী বলো, পুঁজিপতি বলো, সবাই যার যার স্বার্থে ইসলামকে ব্যবহার করেছে। খুব কম মানুষ আছে ইসলামের মতো নিজেকে সাজিয়েছে, এই রকম মানুষের সংখ্যা বড়ই কম। এই জন্য আমি বলি, তোমার মন মতো আব্বা ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? ইসলামের মন মতো আপনাকে আমাকে হইতে হবে। বাবা, এইটা যদি আপনি মেনে নিতে পারেন, এটা যদি ডিটারমাইন্ড হন, আপনি যদি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমি আমার পীরকে ওইক্ষণ পর্যন্ত মানব যিনি যতক্ষণ পর্যন্ত ইসলামের মৌলিক বিষয় আপোষ করেন না ততক্ষণ পর্যন্ত আমি আমার পীরের সাথে আছি। আমি যখন দেখব আমার পীর নামাজের দিকে উৎসাহিত করে না, আমার পীর রোজার দিকে উৎসাহিত করে না, আমার পীর সুদকুর ঘুষকুর মদকুর সমান তালে সবার থেকে হাদিয়া নেয়, আমি বুঝবো এই পীর পিন্ডা, এই পীর পিন্ডামের কলঙ্ক, ঠিক কিনা বলো? এইটাই যদি আমরা সিদ্ধান্ত নিয়ে আগাই যেতে পারি, এটাই যদি সিদ্ধান্ত নিয়ে আগাইতে পারি, মৌলিক বিষয়ে কখনো তো ফারাক থাকতে পারে না, কোনো মতবিরোধ থাকতে পারে না। কেন? আপনি নামাজের ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। এই যে ফরজ নামাজ, ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, এই ফরজের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আমি যদি এখন বলি, আজকে যেহেতু এত বড় মাহফিলের আয়োজন হয়েছে, আমরাও সবাই আলেম ওলামারা আসছি, মঞ্চে, মঞ্চের পার্শ্বে, ডাইনে বামে, মাদ্রাসায় এত বড় বড় আলেম, আজকে সবাই মিললে আমরা সিদ্ধান্ত নিলাম মাহফিলের দিনে তো এখন আর কাজকর্ম নাই, আর নামাজ তো ভালো জিনিস, এটা তো আর খারাপ জিনিস না। আজকে মাহফিলের দিনে আমরা সবাই মিলে এশারের ফরজ নামাজ আমরা 8 রাকাত পড়ব। রাজি হবেন আপনারা? কথা বলে রাজি হবেন আপনারা? কেউ রাজি হবেন না। তাইলে আল্লাহ এক, এই ব্যাপারে তো আমাদের কারো কোনো দ্বিমত নাই। নবীজি একজন, এই ব্যাপারে তো কারো দ্বিমত নাই। এই কোরআন আমাদের সংবিধান, এই ব্যাপারে তো কারো দ্বিমত নাই। 5 ওয়াক্ত নামাজ, এই ব্যাপারে দ্বিমত নাই। ফরজ রোজা, এই ব্যাপারে দ্বিমত নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ করা, এই ব্যাপারে দ্বিমত নাই। ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করা, এই ব্যাপারে কারো দ্বিমত নাই। দ্বিমত কোন জায়গায়? কেড়ায় খেরুইছে, কেড়ায় বইছে। ঠিক ঠিক কর না কেন? আপনি তো কোনটা ঠিক কর না, আপনি বললাম মাহফিলটা দিলাম, ঠিক নি রে? এই বাংলাদেশে কোথাও আপনারা এই পর্যন্ত শুনছেন যে নামাজি বেনামাজি ফিটাফিটি করে 5 জন হাসপাতাল? কথা কোন সত্য? শুনলেও কইবেন না, না শুনলে না কইবে। আমি শুনছি না ভাই, ওকে আমি ফোর্সিং ফেল ফিটা কইতাম পারাম, আমি এই পর্যন্ত কোনখানে শুনছি যে নামাজি বেনামাজি ফিটাফিটি হয়েছে, এর ভিতরে 5 জন হাসপাতালও গেছে, এরকম কোথাও হয়েছে? আচ্ছা, হাসপাতালে গেছে না গেলে হুদা ফিটাফিটি হয়েছে, এরকম হয়েছে নি? নামাজি বেনামাজি তর্কাতর্কি হয়েছে, এরকম হয়েছে নি? নামাজি বেনামাজি ঝগড়া লাইতেছে, এরা বেনামাজির একটা মসজিদ দিয়া লাইছে, নামাজির একটা মসজিদ দিছে, এরকম হয়েছে নি? তাহলে নামাজি বেনামাজি ফিটাফিটি নাই, নামাজি বেনামাজি তর্কাতর্কি নাই, নামাজি বেনামাজি ঝগড়া করে 2 মসজিদ হয়েছে না। কিন্তু বাংলাদেশে কেডায় মিলাদের ভিতরে খেরুইছে, কেডায় বইছে, এইটা লইয়া ফিটাফিটি হয়েছে, মানুষ হাসপাতালও গেছে, আবার 2 মসজিদ হয়েছে, ঠিক কিনা? আমরা কই আছি? আমরা এত বোকা, করে বেহতারের লাশ সীমানাত সাহসটলো বইয়া যে হড় হড় করে হুদ দফা, বুদ্ধি নেই তো।